সই করা আর শুধু মাথা দিকের কাছে কিছু তুলে বেড়ানো কেন আমার তো উন্নতি পথে দিতে কি হচ্ছে আপনার এই ইন্স্যুরেন্সের ম্যানেজার আমি আর তুই আমার ওই পথে চাচ্ছিস তুই এক কাজ কর তুই আমার ওই পদাটিকে মেরে ফেলে দে আর না হলে মাথার সাথে চাচ্ছিস ওই চিনির ভিতরে তুই তার মধ্যে নাকি বিষ দিয়ে দিবি যে মেরে ফেলে দে তুই আমার পথ জানি হ্যাঁ আমি আপনার মেরে ফেলতে পথ দিচ্ছি আমার নাদাল জরিমানা খাটে আমার লাস্টে আমি হান্ডান কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর হচ্ছে যে আমি একদম মাঠ পর্যায়ের একদম কর্মী হিসেবে আমি দাবি রাখতেই পারি যে আমি বিগত 6 বছর ধরে আপনার এই কোম্পানিতে আমি শ্রম দিয়ে আসতেছি বেতনটা 1 টাকা বাড়িয়ে নিবো না আরো কিনতেছে আর আমারটা মনে আপনি মেরে দিলে পাচ্ছেন আমার পদোন্নতি দরকার আসলে তোমার প্রমোশন করতে হলে এখন অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে হবে আচ্ছা তুমি হনেরও যাবা না আবার হেনে যে ভালো করে কাজ কাম করবা সে তুমি বলে চাকরিই করবা না তাহলে তোমার পদোন্নতিটা করবো কি বলি চাকরি গোষ্ঠী হবে চাকরি গোষ্ঠী হবে চাকরি খবরদার করে করছি পাথরে কিন্তু ভালো হবে না আমি বাদাম মেতে খাবো তখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি থাকবো না মাসুদ তোর আল্লাহ দোহাই লাগি তুইও খালি কইস না মনে খুব ব্যথা লাগে সেদিনকেও তোর হাত দিয়ে 8 লাখ টাকা লোন দিয়েছি অনেক কোন বিটি দিয়ে রেখে দিয়েছিস আমি কারো চিনি নে তুই চলে গেলে ও টাকা আমি তুলতে পারবো না রে আজ যদি যাস তাহলে ওই 8 লাখ টাকা আমার দিয়ে যাস নাহলে তোর নামে কিন্তু মামলা হবে মামলা মামলা মুখা তোমার ভাই মাসুদের দেখাচ্ছেন আপনি আমাকে তো মায়ের পিঠে গুষ্টি বাড়ির আসাতে তো দূর কথা ইউনিয়নের ভিতরে ঢুকে না আমাকে ইউনিয়নে 8টা ওয়ার্ড পড়ে রেখে আমাকে 8টা ওয়ার্ডের লোকই কিন্তু আমাকে একদম খুব খুলে ফেলে দেবেন একদম তো মায়ের পিঠে গুষ্টি আমাকে সবচেয়ে বড় গুষ্টি আমি পারি না আর পারি না আমার তো আর রাগবাগ করে না ওই সামনে মাসের 500 করে ধরে নিয়ে নে আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আমি আর পাচ্ছিস না তোমার পাই পর্যন্ত ধরেছি তুমি বা চাকরি করলি করো না করলে না করো ওইদিকে আবার মেলা লোক চাকরির জন্য সিরিয়াল দিয়ে রয়েছে না না মোটেও দরকার নেই আমি 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 আপনার প্রধান হয়েছি না আপনার কাছে আমি দেখি না দেখাশোনা করি না আমি খবরদার করে করছি কিন্তু চাকরিতে সিরিয়াল দিয়ে দেবে না এনে মনে হয় চাকরির লোক আপনার টানে যত বেতন থাকা মারি বেতন টানা দিতে পারতেছেন না তা আমার লোক বেতন থাকা দিয়ে Oh my God! Oh shit! কত দিবা নাকি কিস্তি করে খেতে দেবে না তুমি দিবা কত দিবা গরু কিনতে পারো তা 60 টাকা দেবা গরু কিস্তি থাকে টাকাগুলো দিতে কইছি কোনো সময় দেবো না পুরান দেখার নামে আব্বাই সারা হয় টাকা দিবা তুমি টাকা দাও লোক তুমি টাকা দাও জন্তি তুমি টাকা দিবা তো আমার থেকে আগে তো দরবারি লেখা কোনো ভালো মন্দ জিজ্ঞাসা না করে এই 6-7 কিলোমিটার পথ আমার দাবিয়ে নেবে না লেখা তাই পাও আমি আপনার দাবিয়ে নেবে না না আপনি আমার দাবিয়ে নেবে না এখানে কি আসলো পাওনাদাররা সবসময় পেছনে থাকে আর তারা দিনাদার তারা সামনে সামনে খুব খুব করে দৌড় মারে আর পাওনাদাররা দাবড়ে না ভাই ও ভাই আমি তোমার বুঝে করে খাবার চাচ্ছি না তুমি আমার ওই বিলটাকে পরিশোধ করো আরে বাসনা মানুষের মূল্যায়ন করতে চাচ্ছে না রে হান্নান লাইফ গ্রুপ অফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন সুদক্ষ মাঠ পর্যায়ের কর্মী এখানে বসে তার সাথে কথা বলতে উনি আমাকে মূল্যায়ন করতে চাচ্ছে না ভাই আপনি টাকা দিন আপনি ভাই আপনার বাকি রেতে 2750 টাকা আপনার এদিকে ভাই রেট হচ্ছে 200 টাকা তাহলে আপনার 2950 টাকা ভাই আপনি পূর্বে মেলা ভুজুরি টাকা দেন মেলা দিতেছেন ভাই আপনি আমার 2950 টাকা দেন ভাই 2950 না দেন 2750 দেন আমি চলে যাই ভাই আপনার হাতে টাকা করার মতো সময় নেই আপনার ইন্স্যুরেন্সটা কোন সমিতি দিল ভাই একটু পান দিন আমার কাছে আগে আপনি আসার আগে আমার কিস্তিকা টাকা নিয়ে একদম বাড়ির দূরে দাঁড়িয়ে থাকা উচিত না আচ্ছা আমি একটা দায়িত্বশীল লোক না আমি কি করলাম ব্যাপারে এসে বসে রয়েছে গরুটা বেচবো টাকাটা ফেরতে গুনে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো আপনি আসবেন খাতায় টাকা হাতে তেলে মেরে সই করে দেবে আপনি একবার সই যাবেন আপনারও খাটাখাটনি করে দৌড়ে দৌড়ে কোনো আমার পক্ষে মান নাই আমি আপনার সবার পাগল মনে হয়
হান্নান গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর লিমিটেডের একজন সুদক্ষ মাঠ পর্যায়ের কর্মী আপনার সামনে বসে কথা বলছে, আপনি কোনো রেসপেক্ট সম্মান শ্রদ্ধা করতেছেন না। আপনার বাড়ি হেলে, আপনার গরু বান্ধা হেলে, আপনি যদি গরু বেশি টাকা দেবেন, ব্যাপারে যদি আপনার হেলে থাকবে, আপনি হেলতে আমার দেখা মাত্র দৌড় নিলেন, আপনি করতে পারছেন ভাই, ওই যে সামনে গরু বান্ধার মধ্যে ব্যাপারী গরু দেখা ঠিক করতেছে, চলেন গরুটা বেঁচে ঠান্ডা মাথায় আপনি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে টাকাটা নিয়ে আপনি আপনার কিস্তির পরিশোধ করতে আপনি নিয়ে চলে যান। কে ভাই আমার 6-7 কিলোমিটার ঘুরে আনি আবার আপনি বাড়ির সামনে আসবেন, মানে ধরা গেছে না দৌড়তে চেষ্টা না বলে তাই আমি কিন্তু থামা ছিলেন না ভাই। এখন কি বললে আপনার কাছ থেকে তাই ভাই আপনার কথাটা এবার আজ যত রূপা বাবু কত বড় সবাই আনে আমার লস হয়ে যাবে। এটা পাগলামি কথা বললেন না ভাই আপনি, মানে কখন করে আপনি এখন কিনে নেবেন এখনই জবে করে বেচতে হবে এরকম কোনো তো কথা নেই। আপনার গরু এখনই বেচতে হবে, নাহলে আপনি হাড়ির ভাত আপনার ঘটবে না। গরু কয়েক মাস পুষিয়ে আপনার গরুতে দুধ দেবে, আপনি দুধ ছাড়তে পারবেন, প্লাস দুধ বেচতে পারবেন, কোটা টাকা দেরি থাকলো। গোবর দিয়ে বাড়ির বিটি লোকটা বেঁচে গেল, গোবর দিয়ে ভরে দিল, খড়ি কাটি ওটা রাতে বাগান আগানে বেঁচে গেল। আবার এই উঠে এই গরুটার সাথে আপনি ধানের গরু দেন, আসলে বাম্পার বলুন একবার আপনার টাকা 2000 টাকা আপনার 20,000 টাকা লাভ হতে পারে। কথা বলেননি ভাই?